Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কানেক্টরস নিয়ে এসেছি। দেখো, কানেক্টরস হলো ওই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো দুটো ক্লজকে কানেক্ট করে আর দুটো ক্লজকে কানেক্ট করে সেন্টেন্সে একটা অর্থ প্রদান করে। তো আমরা ইংরেজি সেন্টেন্সে ইভেন ওয়েন, ইভেন দেন, ইভেন দো এগুলোর ব্যবহার হতে দেখবে আর কনফিউজড হয়ে থাকবে এগুলোর ব্যবহার নিয়ে, অর্থাৎ সেন্টেন্সে এগুলোকে সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয়। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই কানেক্টরস গুলোকে নিয়ে চলে এসেছি। আর আজকের পরে এই ভিডিওটার পরে তোমরা আর কখনোই কনফিউজড হবে না সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো তোমরা আজকের ভিডিওটা একদম মিস করবে না আর কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো ইভেন বেটার। ইভেন বেটার যার অর্থ হলো আগের থেকে বেশি ভালো বা আগেরটা থেকে বেশি সুন্দর। অর্থাৎ আমরা বোঝাতে চাইছি আগেরটা তো ভালো ছিলই আর এটা আগেরটা থেকে বেশি ভালো, বা আগেরটা তো সুন্দর ছিলই আর এটা আগেরটা থেকে বেশি সুন্দর। অর্থাৎ আগের থেকে বেশি ভালো বা আগের থেকে বেশি সুন্দর, এরকম অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে ইভেন বেটার এই কানেক্টরটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, নতুন রংটা ঘরটাকে দেখতে আরো সুন্দর করে তুলেছিল। দ্য নিউ কালার মেড দ্য রুম লুক ইভেন বেটার। দ্য নিউ কালার মেড দ্য রুম লুক ইভেন বেটার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে আগেরটা থেকে বেশি সুন্দর, অর্থাৎ ঘরটা তো আগে থেকে সুন্দর ছিল আর নতুন রংটা ঘরটাকে দেখতে আরো বেশি সুন্দর করে তুলেছে। তো এরকমটা বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে ইভেন বেটার এটার ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, তার প্রথম গানটা ভালো লেগেছিল কিন্তু পরেরটা ছিল আরো সুন্দর। She liked the first song, but the next one was even better. She liked the first song, but the next one was even better. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইভেন বেটারকে কি করে ব্যবহার করছি। দেখো, যখন আমাদের বলতে হবে যে এটার থেকে এটা বেশি ভালো বা আগেরটার থেকে এটা বেশি ভালো বা এটার থেকে পরেরটা আরো বেশি ভালো, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ইভেন বেটারকে ব্যবহার করব। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ইভেন বেটারের ব্যবহার। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ইভেন মোরসো। ইভেন মোরসো। দেখো, সেন্টেন্সে আমরা ইভেন মোরসোর ব্যবহার তখন করি যখন আমাদের বোঝাতে হবে আরো বেশি। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে সে এটা করতে পছন্দ করে কিন্তু ওটা করতে সে আরো বেশি পছন্দ করে, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ইভেন মোর সো এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। সে কুকুর ভালোবাসে কিন্তু সে বিড়াল আরো বেশি ভালোবাসে, বা সে বিড়াল আরো বেশি পছন্দ করে। সেন্টেন্সটা কি হবে? She loves dogs but she adores cats even more so. She loves dogs but she adores cats even more so. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন এটা তো ভালোবাসে আর এটা এর থেকে আরো বেশি ভালোবাসে, অর্থাৎ আগেরটার থেকে এটা আরো বেশি ভালোবাসে, এরকমটা বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে ইভেন মোর সোর ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো। ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু নিয়মিত ঘুম আরো বেশি ভালো। এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ বাট রেগুলার স্লিপ ইজ ইভেন মোর সো। এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ বাট রেগুলার স্লিপ ইজ ইভেন মোর সো। তো তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা ইভেন মোর সো কে কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে ইভেন মোর সো এর ব্যবহার কতটা সহজ। এখন তোমরা খুব সহজে এই সেন্টেন্সে ইভেন মোর সো কে ব্যবহার করতে পারবে। পরেরটা হলো ইভেন নাও। ইভেন নাও যার অর্থ হলো এমনকি এখনো। আমরা বাক্যে প্রায় ব্যবহার করে থাকি এমনকি এখনো। সেন্টেন্সে যখন এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা ইভেন নাও এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এমনকি এখনো আমি সেই মুহূর্তটা ভুলতে পারি না। ইভেন নাও আই কান্ট ফরগেট দ্যাট মোমেন্ট। ইভেন নাও আই কান্ট ফরগেট দ্যাট মোমেন্ট। দেখো, এরকম সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি, বাংলা বাক্য আমরা এরকম প্রায় বলে থাকি। কোনো একটা ভালো মুহূর্ত বা কোনো একটা খারাপ মুহূর্ত যখন আমরা বোঝাতে চাই যে আজও আমরা ভুলতে পারি না বা আজও আমি এই মুহূর্তটাকে ভুলতে পারি না, তখন আমরা সেন্টেন্সে ইভেন নাও এর ব্যবহার করতে পারি। আমার মনে হয় সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইভেন নাওকে কি করে ব্যবহার করছি। এমনকি এখনো আমার ঠাকুমার রান্নার স্বাদ মনে পড়ে। ইভেন নাও আই রিমেম্বার দ্য টেস্ট অফ মাই গ্র্যান্ডমাস কুকিং। ইভেন নাও আই রিমেম্বার দ্য টেস্ট অফ মাই গ্র্যান্ডমাস কুকিং। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ইভেন নাওকে আমরা কিভাবে ব্যবহার করছি, এমনকি এখনো।
এমনকি এখনো আমার ভুল থেকে শেখা শিক্ষাগুলো আমাকে মার্গদর্শন করায়। Even now, the lessons I learned from my mistakes guide me. Even now, the lessons I learned from my mistakes guide me. পরেরটা হলো even then, যার অর্থ হলো এমনকি তখনও বা তারপরেও। অর্থাৎ বাক্যে যখন আমরা এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা even then এর ব্যবহার করতে পারি। এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করো। তারপরেও তিনি বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখেছিলেন। Even then she dreamed of traveling the world. Even then she dreamed of traveling the world. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কত সহজে আমরা even then কে ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, এমনকি তখনও তারা সফল হতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। Even then they were determined to succeed. Even then they were determined to succeed. তারপরেও সে বিশ্বাস করেনি যেটা সত্যি ছিল। Even then he didn't believe it was true. Even then he didn't believe it was true. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইভেন দেন কে কত সহজে ব্যবহার করতে পারি। তোমরাও এটাকে নোট ডাউন করো আর এটা দিয়ে আরো সেন্টেন্স তৈরি করে ফেলো আর সেগুলোকে ব্যবহার করো। এবার আমরা দেখব পরেরটা হলো ইভেন ইফ, যার অর্থ হলো যদিও বা হলেও। অর্থাৎ বাক্যে আমরা যখন এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা ইভেন ইফ কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, দেরি হলেও আমি কাজটা শেষ করব, বা আমরা এটাও বলতে পারি যদিও দেরি হয়ে গেছে তবুও আমি কাজটা শেষ করব। সেন্টেন্সটা কি হবে? Even if it is late, I will finish the work. Even if it is late, I will finish the work. আরেকটা এক্সাম্পল দেখো, ব্যস্ত হলেও সে তার পরিবারের জন্য সবসময় সময় করে নেয়। Even if she is busy, she always makes time for her family. Even if she is busy, she always makes time for her family. এটা একটা চ্যালেঞ্জ হলেও আমি এর জন্য প্রস্তুত। Even if it is a challenge, I'm ready for it. Even if it is a challenge, I'm ready for it. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যে আমরা ইভেন ইফ কে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে আমরা ইভেন ইফ কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো এখানে যখন আমাদের বোঝাতে হবে যে যদিও বা এটা হলেও, তখন আমরা সেন্টেন্সে ইভেন ইফ কে ব্যবহার করতে পারি। দেখো এখানে প্রত্যেকটা কানেক্টর কিন্তু খুবই সহজ, শুধু দরকার নতুন নতুন সেন্টেন্স তৈরি করার আর সেগুলোকে ব্যবহার করার। যত তোমরা প্র্যাকটিস করবে দেখবে এগুলোকে খুব তাড়াতাড়ি তোমরা মুখস্থ করে ফেলেছো বা এগুলোর সাথে খুব তাড়াতাড়ি তোমরা পরিচিত হয়ে গেছো। এবার আমরা দেখব পরের কানেক্টরটা। পরেরটা হলো ইভেনসো, যার অর্থ হলো তবুও। দেখো সেন্টেন্সে আমরা ইভেনসো এর ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো একটা ক্লজ আর একটা ক্লজের বিপরীত, অর্থাৎ যেখানে কন্ট্রাস্ট শো করবে। একটা ক্লজ আর একটা ক্লজের কন্ট্রাস্ট শো করবে। যদি আমি বলি সে খুব ক্লান্ত ছিল তবুও প্রকল্পটা শেষ করতে সে অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She was exhausted, even so she stayed up late to finish the project. She was exhausted, even so she stayed up late to finish the project. ক্লান্ত হয়ে যাওয়ার পরেও অনেক রাত পর্যন্ত জেগে থেকে প্রকল্পটা শেষ করাটা কিন্তু একটা বিপরীত কাজ। তো একটা যখন আরেকটার বিপরীত হবে, একটা ক্লজ যখন আরেকটার বিপরীত ক্লজ হবে, তখন আমরা সেন্টেন্সে ইভেন সো এর ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, রেস্তোরাঁটি খুব ব্যয়বহুল তবুও আমরা এখানে খাবারটা উপভোগ করি। The restaurant is very expensive, even so we enjoy the food here. The restaurant is very expensive, even so we enjoy the food here. তো তোমরা বুঝতে পারছো এখানেও কিন্তু একটা ক্লজ আর একটা ক্লজের কন্ট্রাস্ট শো করছে, অর্থাৎ বিপরীত। তো এখানে আমরা ইভেন সো এর ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সে ইভেন সো এর ব্যবহার কিন্তু খুবই সহজ, খুব ভালো করে বোঝার চেষ্টা করো আর এটা দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। এবার আমরা দেখব পরেরটা হলো ইভেন ওয়েন, যার অর্থ হলো এমনকি যখন। বাক্যে যখন আমরা এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা ইভেন ওয়েন এর ব্যবহার করব। যদি আমি বলি সে তখনও হেসে চলেছিল এমনকি যখন সবাই চুপ হয়ে গিয়েছিল, তো এরকম সেন্টেন্স কিন্তু আমরা প্রায় বলে থাকি আর এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আমরা ইভেন ওয়েন এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে কাজ চালিয়ে যায় এমনকি যখন সে ক্লান্ত থাকে। He keeps working even when he is tired. He keeps working even when he is tired. তো সে কাজ চালিয়ে যায় এমনকি তখনও যখন সে ক্লান্ত। তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইভেন ওয়েন কে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বোঝাতে চাইবো যে সে কাজ চালিয়ে যায় এমনকি যখন সে ক্লান্ত থাকে,
অর্থাৎ এমনকি যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখনও সে কাজ চালিয়ে যায়। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ইভেন ওয়েন এর ব্যবহার করি। আরো এক্সাম্পল দেখ, তারা সমাধান খোঁজে এমনকি যখন এটা কঠিন। দে ফাইন্ড সলিউশন ইভেন ওয়েন ইট ইজ ডিফিকাল্ট। দে ফাইন্ড সলিউশন ইভেন ওয়েন ইট ইজ ডিফিকাল্ট। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইভেন ওয়েনকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ইভেন দো। ইভেন দো, যার অর্থ হলো যদিও। বাক্যে যখন আমরা বোঝাতে চাইবো যদিও এটা তবুও ওটা, তখন আমরা ইভেন দো এর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, যদিও বৃষ্টি হচ্ছিল তবুও সে হাঁটতে গিয়েছিল। Even though it was raining, she went for a walk. Even though it was raining, she went for a walk. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ইভেন দো কে আমরা কি করে ব্যবহার করছি। আর এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, ইভেন দো এর সাথে আমরা আলাদা করে কোনো কানেক্টরের ব্যবহার করব না, এটা বলতে তবুও। অর্থাৎ আমরা যদিও তবুও এটা বলতে শুধুমাত্র ইভেন দো এর ব্যবহারই সেন্টেন্সে করতে পারি। আর তোমরা চাইলে এই ধরনের সেন্টেন্সে ইয়েটেরও ব্যবহার করতে পারো। আরেকটা এক্সাম্পল দেখো, যদিও এটা কঠিন ছিল তবুও সে কখনোই হাল ছাড়েনি। Even though it was difficult, yet she never gave up. Even though it was difficult, yet she never gave up. তো সেন্টেন্সে তোমরা ইয়েটের ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু ইয়েটের ব্যবহার নাও করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? Even though it was difficult, she never gave up. তাহলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। আরেকটা এক্সাম্পল দেখো, যদিও সে ভীত ছিল, অর্থাৎ যদিও সে ভয় পেয়েছিল তবুও সে তার ভয়ের মুখোমুখি হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? Even though she was scared, she faced her fears. Even though she was scared, she faced her fears. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইভেন দো কে কি করে ব্যবহার করতে পারি। দেখো, ইভেন দো এর ব্যবহার কিন্তু খুবই সহজ, আর সেন্টেন্সে ইভেন দো কে প্রায় ব্যবহার করা হয়। তো তোমরাও এখন এটাকে নোট ডাউন করো আর এটা দিয়ে আরো সেন্টেন্স তৈরি করে ফেলো। তো এই ছিল কিছু কানেক্টরস। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। দেখো, এই কানেক্টরস গুলোকে সব সময় ব্যবহার করতে হয়, অর্থাৎ স্পোকেন ইংলিশে এইগুলোকে সব সময় তোমরা ব্যবহার হতে শুনবে। তো তোমাদেরও জানা দরকার যে এগুলোকে সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয়। আর কেউ যখন ব্যবহার করবে তোমাদের এটা বোঝা দরকার যে সেন্টেন্স এগুলো কি করে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ সেন্টেন্সগুলোর অর্থ কি হচ্ছে। তো এই কানেক্টরস গুলোকে খুব ভালো করে শেখো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে সেগুলোকে প্র্যাকটিস করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.